আপনারা হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন বাথরুমে যাবার সময় কিন্তু কোনো কোরআনের আয়াত, কোনো শব্দ নিয়ে প্রবেশ নিষেধ। এতে কিন্তু কোরআনের একটা অপমান হয়। তো সেই ক্ষেত্রে এই লোগো থেকে এই আরবি আয়াতগুলো সরিয়ে দেওয়া হচ্ছে, কোরআনের আয়াতের যেন কোনো অবমাননা না হয়, অপমান না হয় সেই কারণে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে লোগোটা আপনারা দেখেছেন, সেই লোগো ওই যে জামাতে ইসলামের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান আলোচনা সভায় বসেছেন, সেখানে পিছনে একটা লোগো আপনারা দেখেছেন। তো আহ, ওই লোগোটা হচ্ছে গেন একেবারে সিলেক্টেড লোগো নয়। ওই লোগোটাও পরিবর্তন হতে পারে। আহ, ওই লোগো নিয়ে কাজ করছে, জামাত ইসলামের কর্মীরা কাজ করছে যে কোন লোগোটা ঠিক করা যায়, কোন লোগোটা চুজ করা যায়। এডিটিংয়ের কাজ চলছে, বিভিন্ন কাজ চলছে, যেইটা তাদের ভালো লাগবে সেইটা তারা দেবে। তো ওই লোগোটা ওই সময় পিছনে দেওয়ার কারণ হচ্ছে বৈঠকের সময় এখন ওখান থেকে লোগো সরিয়ে ফেলে দিয়ে হয়েছিল। তা ওই লোগোটা প্রস্তুত করা হয়েছিল স্যাম্পল হিসেবে, সেই জন্য ওইটাকেই পিছনে দ্রুত লাগিয়ে দেওয়া হয়েছে। তা এই হচ্ছে মূল ঘটনা। তো যারা এই বিষয়টা নিয়ে তোড়পাড় করছে তাদের কথায় কান দিবেন না। সবসময় কিন্তু শত্রু পিছনে লেগেই থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনিও আল্লাহর তরফ থেকে ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে ওহির মাধ্যমে আমাদেরকে দিন শেখাতেন। কোরআনের আয়াত নাজিল হতো তার উপরে। তো ডাইরেক্ট আল্লাহর সাথে তার সংযোগ ছিল, তাই তাকে মানুষ বিশ্বাস করতো না, কাফেররা, মুনাফিকরা। তো আমরা তাদের ওয়ারিস, তার কাছে এসেছে সেই সমস্ত এই ইসলামিক দলগুলোর যে হুজুররা আছে, তারা এইগুলোকে মানুষের ভিতরে প্রচার করছে। তাদের কথায় তো মানুষ বিশ্বাস করার কথাই না। ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে নবীর কাছে এসেছে, তাই মানুষ নবীকে বিশ্বাস করে। তো এত দূরে এসে কি করে আলেমদেরকে মানুষ বিশ্বাস করবে? যারা করবে তারা তো করবেই, আর যারা বেলাইন তারা সবসময় বেলাইনই থেকে যাবে। যারা ওই পিছনে বসে বসে ভুল ধরা অভ্যেস, তারা সারা জীবন এই পিছনেই থেকে যাবে, সামনে কোনোদিন আসতে পারবে না। আশা করছি বুঝতে পেরেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।